আমাদের বর্তমানে সমাজে কিছু কিছু মুসলমান ব্যক্তিরা আছে যারা গুজব ছড়াইতে অস্থির। ইরানকে বলা হইতেছে ধর্ম ব্যবসায়ী। ওয়াই লাইক দিস ওয়াই? আমরা মুসলমানেরা ভাই ভাই, কেন আমরা এক মুসলমানদেরকে প্রতিভা এবং গুজব ছড়াইয়ে তাদের নামে দুর্নাম বলবো? আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই আপনি মুসলমানদেরকে সাপোর্ট করবেন। আপনি যদি সাপোর্ট না করতে পারেন তাহলে একটা রাষ্ট্রকে আপনি এরকম দুর্নাম ছড়াইতে পারেন না। ইরান তো তারা তাদের স্বার্থ হাসিলের জন্য তো তারা যুদ্ধ করতে আসে না। তারা মুসলিম এবং কায়েম করার জন্য তারা যুদ্ধ করতে আছে। তারা মুসলমানদের অত্যাচার সহ্য করতে পারতেছে না, তারা যুদ্ধ করতে আছে। কই আরও তো মুসলমান রাষ্ট্র আছে, কই তাদেরকে তো দেখি না যুদ্ধ করার জন্য। তাহলে ইরান কেন যুদ্ধ করতে আছে? তারা মুসলমান হিসাবে মুসলমান রাষ্ট্র কায়েম করতে চায় দেখে তারা যুদ্ধ করতে আছে। তাদের কোনো স্বার্থ হাসিলের জন্য তাদের কিছু না। তাদের একমাত্র ন্যায় তোলে ইহুদিকে ধ্বংস করা। দেখেন এভরিওয়ান, ইরান যদি ধর্ম ব্যবসায়ী হইতো বা তাদের স্বার্থ হাসিলের জন্য তারা যুদ্ধ করত, তাহলে এটা সম্পূর্ণ ভুল হবে। দেখেন এভরিওয়ান, আপনার ফিলিস্তিনে যখন যুদ্ধ গেছে তখন তো পৃথিবীতে শত শত মুসলমান রাষ্ট্র আছে, কই কেউই তো তাদের প্রতি যুদ্ধ ঘোষণা করে নাই। ফিলিস্তিনিতে কেউ কেউ তো পক্ষে হয় নাই। ইসরায়েল দিনের দিন রাতারাত যুদ্ধ চালাই যাইতেছে আপনার যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে। কই তখন তো কোনো রাষ্ট্রকেও তাদেরকে সাপোর্ট দেয় না। একমাত্র ইরানই তাদেরকে সাপোর্ট দিয়েছে, তাদের পাশে আইসে মুসলিম ভাই হিসেবে। আইস কেন আপনি ইরান রাষ্ট্রকে ধর্ম ব্যবসায়ী বলেন? তাদের স্বার্থ হাসিলের জন্য তারা যুদ্ধ করতে আছে। আপনি কেমন মুসলমান? আপনি যদি সত্যিকার মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি এই রাষ্ট্রকে আপনার ধর্ম ব্যবসায়ী এবং যে কোনো স্বার্থ হাসিলের জন্য এটা আপনি বলতে পারেন না। আমাদের মুসলমানদের জন্য অনেক রাষ্ট্র আছে, তারা আপনার এরকম মুসলমানদের আপনার গুজব ছড়িয়ে থাকে। আপনি এই গুজব থেকে বেরিয়ে আসেন, আপনিও ভালো হন, অন্যকেও ভালো হইতে দেন।